ধর্মীয় অনুষ্ঠানেও কি রাজনীতি মুখ্যমন্ত্রী? জুমলা পার্টি বলতে কাকে বোঝাতে চাইলেন মমতা ব্যানার্জি? তোষণে রাজনীতি করেন তৃণমূল নেত্রী, পাল্টা মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। नाम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। খুশির ঈদে রেড রোডে নামাজ, সেখানে উপস্থিত থেকে সম্প্রীতির নামে বিভেদের বার্তায় কি দিলেন না মুখ্যমন্ত্রী? যার প্রেক্ষিতে সুকান্ত মজুমদারের দাবি, এটাই মমতার রাজনীতি। হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারাও উপভোগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালিগালাজ করলে পরে যে দলের বিরুদ্ধে সারা বছরই ওঠে তোষণের রাজনীতির অভিযোগ, সেই দলের সর্বময় নেত্রী কিনা এখন বলছেন ধর্মের ব্যবসা বন্ধ করবেন। और हिंदू ने आपको खिलाफ में नहीं है, और क्रिश्चियन आपका खिलाफ में नहीं है। कुछ पॉलिटिकल लीडर है जो इसमें सौदागारी करते हैं, उसको सौदा का दुकान हम बंद कर देगा। শাসক দলের সর্বোচ্চ নেত্রীর মুখ থেকে এমন কথা বেরোতেই বিরোধী দলনেতার দাবি, সংকীর্ণ দলীয় রাজনীতির স্বার্থে মেরুকরণ করছেন মমতাই। উনি বিজেপিকে ইঙ্গিত করে এসব কথা বলেছেন, ক্ষমার অযোগ্য কথা বলেছেন, গন্ধা ধর্ম বলে। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, এই পার্টিটা পশ্চিমবঙ্গে আছে পুলিশের জন্য। রামনবমীর আগে তেতে রয়েছে বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই অশান্তি শুরু হয়েছে বাংলার কয়েক জায়গায়। এই প্রেক্ষাপটে রেড রোডে ঈদের নামাজ থেকে প্রশাসনকে কোনো কড়া বার্তাই দিলেন না মুখ্যমন্ত্রী, উল্টে দায়িত্ব মনে করালেন জনতাকেই। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है, एक गेम में आप पा मत लगाओ। উনি ঠিকই বলেছেন, পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা। 26-এর ভোটের আগে ধর্ম নিয়ে তাল ঠুকাঠুকিতে সরগরম রাজ্য রাজনীতি। সাম্প্রদায়িক বিভাজনের তাস খেলা বঙ্গের শাসক দল কি দেওয়াল লিখন করতে পারছে? নিজেদের বিপদ আঁচ করে কি এখন সাধু সাজার চেষ্টা? রিপাবলিক বাংলা। চৈতন্য রামকৃষ্ণ দাওয়াতে ইসলাম, নাম এক, বক্তব্য দুই। ফিরহাদ হাকিম কি বলছেন, কেনই বা বলছেন? 2026-এর আগে তোষণের রাজনীতিকে এবার উকি দিচ্ছে আরো একবার তার কথাতে, নাকি এক ঢিলে দুই পাখি মারার চাল? এটা তো শ্রী চৈতন্যের দেশ বাংলা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ, যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ। একই বললেন ফিরহাদ। কিছুদিন আগেই এই ফিরহাদ হাকিম বলেছিলেন দাওয়াতে ইসলামের কথা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। তাহলে হঠাৎ কেন বিড়ালের তপস্বী সাজার ইচ্ছা? তখন কি পুরমন্ত্রীর মনে ছিল না চৈতন্য রামকৃষ্ণের কথা? নাকি ভোটের গন্ধ নাকে যেতেই রামকৃষ্ণ চৈতন্য প্রভুকে মনে পড়ল পুরমন্ত্রীর? চেতলায় রামকৃষ্ণ চৈতন্য প্রভু আর অন্য সভায় দাওয়াতে ইসলাম। তাহলে তৃণমূলের আসল চরিত্র কোনটা? সোমবার ঠিক কি বললেন মন্ত্রী, শুনুন আরো একবার। এটা তো শ্রী চৈতন্যের দেশ, আনন্দের দেশ। এই দেশটা আমাদের সবার শান্তির দেশ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের দেশ, যেখানে বিশ্বাস করেন তারা যে যত মত তত পথ। সুতরাং এইখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই। যারা করছেন তারা মূর্খতা করছেন। ভোটের বাজারে পাল্টি দেওয়া রাজনীতি, নাকি ভোটের বাজারে ধর্মের খেলা? ফিরহাদ হাকিমের চৈতন্য হোক, কারণ তৃণমূল কংগ্রেস এবং ফিরহাদ হাকিমরা 30%-এর দিকে তাকিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই এতে খুব জ্বলে পুড়ে যাচ্ছেন। হিন্দুদের ভেতর যত একতা বাড়বে, যত হিন্দুরা সব একটা হবেন, তত মিনি পাকিস্তান বানানো বন্ধ হয়ে যাবে। তাই হিন্দুদের ভেতর বিভাজন তৈরি করো, এটাই হচ্ছে ওনার উদ্দেশ্য।
এই চৈতন্য না দ্রুত হোক। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। একটি দল যারা শুধু একটি সম্প্রদায়ের লোককে পছন্দ করে, বাকি সম্প্রদায়কে দেখতে পারে না, এবং তারা এই ধর্মকে নিয়ে যারা রাজনীতি করে, তাদের সঙ্গে কথা বলে লাভ নেই। রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নেই আইন শৃঙ্খলা, কিন্তু রাজ্যে আছে ধর্মের নামে মেরুকরণ। উন্নয়ন নিয়ে ভাবার সময় কোথায়? যা হচ্ছে সবই তো ভোট ব্যাংকের সাথে। তোষণের রাজনীতির মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। শাসকের এই খেলা রাজ্যের মানুষ এতদিন বোঝেনি, নাকি এবার ভোট ভেকধারীদের জন্য বিশেষ দাওয়াতের ব্যবস্থা করে রেখেছে ভোটাররা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।